গতরাতে সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল সংক্রান্ত তথ্য জানান। বিস্তারিত ভিডিওতে। ব্রেকিং নিউজ, রাতে বিশেষ সাক্ষাৎকারে পে স্কেল নিয়ে ৩৭,০০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা অর্থ উপদেষ্টার। জানুয়ারি থেকেই আংশিক কার্যকর পে স্কেল। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় আপডেট ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, গত রাতে সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল সংক্রান্ত তথ্য জানান। তিনি জানান, সরকারের তত্ত্বাবধানে চলা পে স্কেল সংস্কারের জন্য মোট ৩৭,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়িত হবে এবং জানুয়ারি মাস থেকে আংশিকভাবে কার্যকর হতে শুরু করবে। এই ঘোষণার পর দেশের সরকারি কর্মচারীরা এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। অর্থ উপদেষ্টা বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। সরকারি কর্মচারীদের ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত করা এবং জীবনযাত্রার মান উন্নয়ন করা আমাদের প্রধান লক্ষ্য। এই বরাদ্দ শুধুমাত্র অর্থ নয়, এটি কর্মচারীদের মর্যাদা এবং সম্মানের প্রতীক। তিনি আরও বিস্তারিত তুলে ধরেন, নতুন পে স্কেলের আওতায় সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ৩৫,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,৫৫,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে। এই পরিবর্তনটি সরকারি কর্মকর্তাদের বিভিন্ন গ্রেড অনুযায়ী সামঞ্জস্য করা হয়েছে, যাতে সকল স্তরের কর্মচারী ন্যায্যভাবে বেতন বৃদ্ধি পান এবং কোনো ধরনের বৈষম্য না থাকে। অর্থ উপদেষ্টা আশ্বাস দেন, এই বরাদ্দের ফলে সরকারি খাতে সাময়িক চাপ থাকলেও দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। তো দর্শক, নতুন পে স্কেলের ঘোষণার সাথে সাথে কর্মচারীদের মধ্যে ইতিমধ্যে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। অনেকে মনে করছেন, দীর্ঘদিন ধরে বেতন কাঠামোর সঙ্গে বর্তমান বাজারের মূল্যস্ফীতি ও জীবনযাত্রার খরচ সামঞ্জস্যহীন ছিল। বিশেষজ্ঞরা বলছেন, এই বরাদ্দ ও নতুন পে স্কেল কর্মীদের উৎপাদনশীলতা এবং মনোবল বৃদ্ধিতে সহায়তা করবে। এটি শুধু একটি আর্থিক বিষয় নয়, এটি দেশের সরকারি খাতের স্থিতিশীলতার প্রতীক। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থ উপদেষ্টা আরো জানান, আমরা জানুয়ারি থেকে ধাপে ধাপে নতুন পে স্কেল বেতন কার্য করব আংশিকভাবে। প্রথম ধাপে আংশিক কার্যকরী করার মাধ্যমে কর্মচারীরা পরিবর্তনের প্রভাব অনুভব করতে পারবেন। পরবর্তী সম্পূর্ণ কার্যকর হবে, যা একটি স্বচ্ছ ও সমন্বিত পদ্ধতির অংশ। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দেশের সরকারি কর্মীদের জন্য দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং প্রেরণা হিসেবে কাজ করবে। সাক্ষাৎকারের সময় অর্থ উপদেষ্টা দেশের অর্থনীতির সামগ্রিক প্রেক্ষাপট, সরকারি খাতের বাজেট এবং বেতন কাঠামোর উন্নয়নের সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, এই বরাদ্দ এবং নতুন পে স্কেল কেবল সরকারি কর্মচারীদের উপকার করবে না, বরং দেশের আর্থিক ও মানব সম্পদ ব্যবস্থাপনার জন্য এটি গুরুত্বপূর্ণ। আমরা চাই কর্মচারীরা তাদের দায়িত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ সম্মানজনক বেতন পান। এই ঘোষণার পর বিভিন্ন সরকারি দপ্তরে ইতিমধ্যেই কর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, ৩৭,০০০ কোটি টাকার বরাদ্দ যথাযথ ব্যবস্থাপনা এবং কার্যকর বাস্তবায়ন হলে সরকারি খাতে কর্মক্ষমতা, মনোবল ও সততার মাত্রা বৃদ্ধি পাবে। পাশাপাশি কর্মচারীদের আয়ের স্থিতিশীলতা নিশ্চিত হওয়ায় দেশের অভ্যন্তরীণ অর্থনীতি ইতিবাচক সম্ভাবনা রয়েছে। সরকারি সূত্র জানাচ্ছে, নতুন পে স্কেল কার্যকর হওয়ার সাথে সাথেই বিস্তারিত দিক নির্দেশনা প্রকাশ করা হবে, যাতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং কর্মচারী প্রস্তুত থাকতে পারেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থ উপদেষ্টা মনে করিয়ে দিয়েছেন, এটি দীর্ঘদিন ধরে অপেক্ষিত একটি পদক্ষেপ, যা সরকারি খাতের কর্মক্ষমতা ও দেশের অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করবে। নতুন পে স্কেল বাস্তবায়নের এই সিদ্ধান্ত দেশের সরকারি কর্মচারী সমাজে ইতিমধ্যে ইতিহাস সৃষ্টি করেছে। দেশের প্রতিটি সরকারি দপ্তরের অভাব, প্রভাব, প্রতিক্রিয়া এবং পরিকল্পিত বাস্তবায়ন নিয়ে বিশ্লেষণ চলতে থাকবে। অর্থ উপদেষ্টার সঙ্গে এই ঘোষণা শুধু বেতন বৃদ্ধি নয়, এটি সরকারি কর্মীদের মর্যাদা, স্বচ্ছতা এবং দেশের আর্থিক স্থিতিশীলতার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে
পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই। ধন্যবাদ।